হাই! তো অনেকদিন পরে আবার একটা ভ্লগ যেটা কিনা পারভেজের বার্থডে ভ্লগ। তো সবাইকে ১ম এ জানাই আ হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা। তো এই দিনটা বেসিক্যালি ১২ তারিখ আর ১২ তারিখেই পারভেজের জন্মদিন ১২ই জানুয়ারি। তো সকালে আমি উঠে ফার্স্টে পড়াতে বসি ৭:৩০ থেকে। এদিনকে একটু সকালে উঠতে দেরিই হয়ে গিয়েছিল। তার কারণ আমি রোজা রাখবো বলে ভোরবেলা উঠেছিলাম। তো ঘুম থেকে সত্যি শীতকালে উঠতে একটু দেরিই হয়ে যায়। তো যাই হোক, তো এই যে ভিডিও বা পিকগুলো দেখছো বার্থডে সেলিব্রেশনের, এটা হচ্ছে পারভেজের মানে জন্মদিনের মানে ১২ তারিখের গত সপ্তাহে, মানে অনেক দিন আগেই আমি ওর বার্থডেটা ওর নানির বাড়িতে সেলিব্রেট করে নিয়েছি। তো আমি ভেবেছিলাম এবারে ওখানেই করব। তো এইগুলো সমস্ত ডেকোরেশন এই জিনিসগুলো এগুলো আমি মিশো থেকে কিনেছি। আর এই কেকটা আমি আমতলা থেকে অর্ডার করেছিলাম। তো কেকটা বেশ ভালোই দিয়েছিল, বাট ওটা আনার সময় কিছুটা একটু খারাপ হয়ে গিয়েছিলো। ওটা আমি একটা শর্ট ভ্লগে দেবো, শর্ট ভিডিওতে দেবো। তো দেখো ১২ই জানুয়ারিতে আমি কী করেছি সেই দিনের ভিডিওটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো দেখো, প্রথমেই সকালে হচ্ছে পারভেজের জন্য আমি একটু পায়েস বসিয়েছিলাম গোবিন্দভোগ চালের। তো এখানে আমি পায়েসটা করে নিচ্ছিলাম। তো পড়ানোটা কমপ্লিট করে নিই, আর পারভেজ তখনও ঘুমাচ্ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে কুকারে হচ্ছে আমি বেসিক্যালি বিফ ওটা আমি রেডি করছিলাম, আর এদিকে হচ্ছে করছিলাম আলু ভাজা, কারণ আমি বিরিয়ানি করেছিলাম ওদিনকে। আর এদিকে আমি তাওয়াতে ওটা ভেজে নিচ্ছিলাম, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। তো বিরিয়ানির মশলাটা আমি ভাজার ক্ষেত্রে যেটা করি সেটা হচ্ছে, মানে যে শক্ত যে দারুচিনি বলো বা জায়ফল, এগুলোকে আমি আগে 70% মতো ফ্রাই করে নিই। তারপরে এই ছোটো ছোটো ইনগ্রিডিয়েন্টসগুলো যেমন এলাচ টেলাচ এগুলো আমি লাস্টের দিকে দিই, যাতে ওগুলো পুড়ে না যায়। তো এরকমভাবে ফ্রাই করলে কী হয়, সমস্তটা খুব সুন্দরভাবে ভাজা হয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। ঘরেরও এই অবস্থা। তো দেন আমি রান্না করতে করতে রুমটা ক্লিন করতে শুরু হয়ে পড়ি। আর পারভেজকে এই ভিডিওতে একটু কমই দেখা যাচ্ছে, যার কারণ ও ম্যাক্সিমাম টাইমটাই ওই দিনকে নিচে ছিল, যার জন্য ও সমস্ত কাজটা করতে তাড়াতাড়ি এবং হচ্ছিলো, আবার খুব ইজিলি হয়ে যাচ্ছিল। তো আমি এই দিনটার কথা না, মানে এই ১২ই যে জানুয়ারি যে দিনটা, এটা অবশ্য শুক্রবার ছিল যখন পারভেজ যে দিনটাতে হয়েছিল। তো আমার ওই দিনে মানে ভোরবেলা থেকে বা ওই দিনের রাতে, তারপরে আমি যেদিনকে মানে ওই দিন আমার হচ্ছে 8:30টায় আমার ওটির টাইম ছিল। তো ওই যে সমস্ত টাইমগুলোর সময় আগে পরে কী হয়েছিল না হয়েছিল, প্রত্যেকটা সময় না আমার এই দিনটা আসলে বারবার ওই কথাগুলো মনে পড়ে। এমনকি ওটিতে যাওয়ার আগে যখন হাতে স্যালাইনের চ্যানেল করে, তারপরে ওটিতে যাই, ওটি থেকে বের হই, মানে ওই দিনগুলো আমার বারবার করে মনে পড়ে। আর এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে মানে ওই ১২ তারিখ জন্মদিনের আগের দিনের একটা পাঞ্জাবি পরা ভিডিও, যেটা ও হচ্ছে ওর দাদুর কবর জিয়ারতে গিয়েছিল, যার জন্য এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। আর আমি ভেবেছিলাম ওর বার্থডে ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো। তো এইখানে ডিম সিদ্ধ আমার করা হয়েছে, আর করেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা। এটা একটা প্যাকেটে বেঁধে রেখেছি, নাহলে নরম হয়ে যাবে। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিরিয়ানি। তো চলো ওটা দেখাই। বিরিয়ানি তো এই দেয়ালটাতে লাল রঙের জন্য না আমার এইখানটায় যখনই ভিডিও করি সমস্ত কিছু কেমন যেন একটু রেড রেড একটা ব্যাপার। যাই হোক, এই হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানিটাও রেডি হয়ে গিয়েছে, আর রান্নাঘরটার এই অবস্থা আছে, যেগুলো আমাকে মানে পরিষ্কার করতে গেলে এখন এইগুলো পারভেজ পাঁপড় ভেঙে ছড়িয়ে এসব করে রেখে। তো দেন দুপুরে পারভেজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর দেন 4টের দিকে উঠে আবার নোংরা এঁটো বাসনগুলোকে ধুচ্ছিলাম, দেন সব কিছু ক্লিন করছিলাম। তো তারপরেই আমি করে নিই ছোলা আলু সিদ্ধ করে একটু ভাজা করে নিয়েছিলাম, কারণ মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা ইফতারে খাবো বলে। আর আমি ইফতারের জন্য এখানে কী রেডি করেছি তোমাদের দেখাই। তো এখানে সেরকম বেশি কিছু নেই। তো যাই হোক, এখানে অ্যাপেল ছিল, মোসাম্বি লেবু ছিল, খেজুর, ছোলা, আর পায়েসটাও রেখেছিলাম। বাট এটা আমি খাইনি, এটা পারভেজের জন্য আমি তুলেছিলাম।
তো দেন দেখো আমি ভালো করে যেখানে রান্না করি মানে আমার হচ্ছে গ্যাস ঘরটা ভালো করে আমি পরিষ্কার করে নিই। তো তারপরে আমি হচ্ছে মাগরিবের আজানের আগে দোয়া করছিলাম আর পারভেজ এখানে ক্যামেরার দিকে তাকিয়ে কেমন বদমাইশি করে লেবুটা খাচ্ছে। তো যাই হোক আমি অনেক দিন পরেই ভ্লগটা দিচ্ছি আর এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়নি। ভিডিও আছে করা বাট দেওয়ার মতো সেরকম সময় হয়ে ওঠে না। কারণ একটু ব্যস্তর মধ্যে থাকি সবসময়। তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর পারভেজের জন্য দোয়া করো। আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।